শিক্ষকদের ধর্মঘট নিয়ে আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ বিশ্বাস, পরীক্ষা না নিয়ে আন্দোলনে গেছেন শিক্ষকরা, এ নিয়ে অভিভাবক এবং শিক্ষার্থীরা কি প্রতিক্রিয়া দেখিয়েছেন, আর শিক্ষকরাই বা কি বলছেন? হ্যাঁ শাহনাজ, আমি এখন এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া জেলা স্কুলের সামনে। আসলে এই গতকাল থেকে শিক্ষকরা তাদের 4 দফা দাবিতে যে কর্মবিরতি তারা শুরু করেছেন, সেই কর্মবিরতিতে প্রথমে জানিয়ে রাখি যে বিশেষ করে যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি কিন্তু গতকাল থেকে হয়নি। অর্থাৎ এই পরীক্ষা না হওয়াতে শিক্ষার্থীদের কিন্তু এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবং আজ সকালে আমি বিশেষ করে বিভিন্ন স্কুল ঘুরে দেখেছি এবং শিক্ষার্থীরা তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিভিন্ন অনেক স্কুলে তারা কিন্তু তারা শিক্ষকদের সাথে কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়েছেন। আমি এখন রয়েছি শাহনাজ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জেলা স্কুলের একজন শিক্ষার্থী, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আজকে তো নির্বাচনী পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটি হয় নাই, আসলে কেন হয় না একটু যদি, এবং কি শিক্ষকরা কি বলছেন? আমাদের শিক্ষকরা মূলত 4 দফা দাবি ছিল। তো 4 দফা দাবি স্যাররা বলেছিলেন যে তাদের দাবি যতক্ষণ মানা না হবে তাদের এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে, ঠিক আছে? তো এই জন্যে আমরা প্রথম থেকে ভাবেছিলাম যে আজকে পরীক্ষা হবে। তো স্যার যখন আমাদের নোটিশটা দেয় তখন আমরা বুঝতে পারি যে আমাদের পরীক্ষা হবে না এটা, এবং অনির্দিষ্টকালের জন্য হবে না। ধন্যবাদ। আসলে শাহনাজ, বিশেষ করে কিছুক্ষণ আগেও বেশ কয়েকজন অভিভাবক কিন্তু তারা স্কুলে এসেছিলেন এবং কবে যে পরীক্ষা, অর্থাৎ গতকাল এবং আজকে যে দুটি পরীক্ষা হবার কথা ছিল সেই পরীক্ষা কবে নাগাদ হবে সেটিও কিন্তু পরিষ্কার তারা বলছেন না। যদিও আমরা কিছুক্ষণ আগে কুষ্টিয়া জেলা স্কুলের যিনি প্রধান শিক্ষক মুন্সী কামরুজ্জামান, তার সাথে কথা বলেছিলাম যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে না বা বন্ধ হয়েছে সেগুলো কিন্তু ছুটির দিনে, অর্থাৎ শীতকালীন যে ছুটি রয়েছে সেই শীতকালীন ছুটিতে কিন্তু সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তারা কিন্তু জানিয়েছেন। সব মিলিয়ে এই পরীক্ষা স্থগিত, অর্থাৎ বিশেষ করে এই আন্দোলনে তাদের দাবি আদায়ের লক্ষ্যে আদায়ের জন্য যে শিক্ষকরা তাদের কর্মবিরতি পালন করছে এই বিষয়ে কিন্তু শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কিন্তু ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন এটি একেবারেই অযৌক্তিক তাদের দাবি। এবং শরীফ বিশ্বাস, বুঝতে পেরেছি। শিক্ষকদের ধর্মঘট নিয়ে জানাচ্ছিলেন শরীফ বিশ্বাস, যুক্ত হয়েছিলেন কুষ্টিয়া থেকে।